কলকাতার এক পুরনো গলিতে থাকত অর্পিতা। ছোট্ট চাকরি করত, কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড়। প্রতিদিন সকালে অফিস যাওয়ার আগে সে জানলার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাত। অর্পিতার জীবনে সবচেয়ে বড় শক্তি ছিল তার মা। মা সব সময় বলতেন, স্বপ্ন দেখবি, কিন্তু সেই স্বপ্নকে বাস্তব করার সাহসও রাখতে হবে। একদিন অফিস থেকে ফেরার পথে অর্পিতা দেখল গলির এক কোণে ছোট্ট ছেলেটা বসে কাঁদছে। ছেলেটির হাতে ছেঁড়া বই আর চোখে অশ্রু। অর্পিতা কাছে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? ছেলেটি বলল, আমার পড়াশোনার বই নেই, স্কুলে সবাই হাসে। অর্পিতার মনে যেন একটা ঝড় উঠল। সে ভাবল, নিজের স্বপ্নের পাশাপাশি অন্যের স্বপ্ন পূরণ করাও তো বড় কাজ। পরদিন থেকেই সে সিদ্ধান্ত নিল, প্রতি মাসে নিজের বেতনের কিছু অংশ দিয়ে গলির বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করবে। শুরুটা ছিল কঠিন। অনেকেই বলল, এতে কি হবে, তুমি একা কতজনকে সাহায্য করতে পারবে? কিন্তু অর্পিতা হাল ছাড়ল না। ধীরে ধীরে গলির বাচ্চারা তার কাছে আসতে শুরু করল। সন্ধেবেলা তার ছোট্ট ঘরটা ভরে উঠত হাসি আর পড়াশোনার শব্দে। কয়েক মাস পরেই আশ্চর্য ঘটনা ঘটল। সেই ছোট্ট ছেলেটি, যে একদিন কাঁদছিল, পরীক্ষায় প্রথম হলো। তার চোখে আনন্দের ঝিলিক দেখে অর্পিতার মনে হলো, এটাই আসল সাফল্য। অর্পিতা বুঝল, স্বপ্ন শুধু নিজের জন্য নয়, অন্যের জন্যও হতে পারে। তার ছোট্ট উদ্যোগ গলির অনেক পরিবারে আলো নিয়ে এলো। মানুষ তাকে ডাকতে শুরু করল, গলির দিদি নামে। একদিন মা তাকে বললেন, দেখলি তো, তুই শুধু নিজের নয়, অন্যের জীবনেও আলো জ্বালাতে পারিস। অর্পিতা হাসল, জানলার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, স্বপ্নের আকাশটা এখন আরো বড় হয়ে গেছে। এই গল্পে আমরা দেখি, একজন সাধারণ মানুষও অন্যের জীবনে পরিবর্তন আনতে পারে। অর্পিতার মতো সাহসী মন থাকলে ছোট্ট উদ্যোগও সমাজে বড় আলো ছড়াতে পারে।